আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান। আজকে আমি শেয়ার করব সম্প্রতি আমি একটা বই পড়েছি। বইয়ের নামটা হচ্ছে 'দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন'। বইটির লেখক ড্যানিয়েল ওয়াল্টার। তো এই বই থেকে আমি কি শিখলাম, কি জানলাম আমি এটা আজকে সবার সঙ্গে শেয়ার করব। আশা করি কারো না কারো উপকার লাগবে ইনশাআল্লাহ। তো বইটাকে না আমি ৫ টা মূল বিষয়ে ভাগ করেছি। ১ম বিষয়টা হচ্ছে আত্মশৃঙ্খলা কি? তো আত্মশৃঙ্খলা বলতে বইয়ে যে বিষয়টা ব ব বোঝানোর চেষ্টা করেছে সেটা হচ্ছে এই যে আমি আমার আবেগ, ইমোশন, আমার ফিলিংস, আমার চিন্তা, আমার থিংকিং এবং আমার সকল ধরনের কাজকে যদি নিয়ন্ত্রণ করে সঠিক পথে পরিচালিত করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের সেলফ ডিসিপ্লিন। এই বইটা আমাদের শেখায় যে ২ নাম্বার যে বিষয়টা শেখায় সেটা হচ্ছে আমরা তাৎক্ষণিক আনন্দ, সাময়িক সুখের পিছনে না ছুটে আমাদের জীবনটাকে যদি সুন্দর পথে প্রতিষ্ঠিত করতে পারি, একটা সম্পূর্ণরূপে নিয়মে চলতে পারি। প্রত্যেকদিন একই কাজ করা। যেমন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠা। প্রত্যেকদিন একটা কাজ নিয়মিত করা। এর মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে লং টার্মে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি। এই বইটা ৩ নাম্বার যে বিষয়টা আমাদের শেখায় সেটা হচ্ছে আচরণ এবং অভ্যাস গঠন। যেমন আ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটা লিস্ট করা যে আমরা সারাদিন কি করব। রাতে যখন ঘুমাইতে যাবো তখন ওই লিস্টটা আবার একবার দেখা যে আমরা আসলে ওই সারাদিনে যে কাজগুলো করব বলে ঠিক করেছিলাম সেটা করতে পেরেছি কিনা। এই ধরনের একটা অভ্যাস বা এই ধরনের আচরণগত পরিবর্তন করতে হবে যেটা আমাদের লাইফকে সুন্দর এবং প্রতিষ্ঠিত করার দিকে এগিয়ে নিয়ে যাবে। ৪ নাম্বার যে বিষয়টা এই বইটা আমাদের শিক্ষা দেয় সেটা হচ্ছে মনের শক্তি। মনের শক্তি হচ্ছে আমাদের যে অনেকের না কনফিডেন্সটা আমরা পাই না। আমাদের আত্মবিশ্বাসটা না পড়ে যায়। আমার ব্যক্তিগত জীবনে অনেকবার এটা হয়েছে। তো আমরা যদি সেলফ কন্ট্রোল আমার কাজগুলা আমাদের ফিলিংস গুলার উপরে যদি কন্ট্রোল প্রতিষ্ঠা করতে পারি, তো আমরা এই বিভিন্ন ধরনের প্রলোভন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। যেটার ফলে কি হবে? আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। আমাদের সেলফ হচ্ছে আ কন্ট্রোলটা বাড়বে। এর ফলে কি হবে? আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। সো ৫ নাম্বার বা শেষ যে অংশটা এই বইটা আমাদের শেখায় সেটা হচ্ছে আ উৎসাহ মানে মোটিভেশন থেকে একটু দূরে এসে নিয়মিত কাজ করার দিকে ফোকাস দেওয়া। আমরা সবাই অনেক বেশি হচ্ছে মোটিভেশনাল স্পিচ আমরা নেই, গ্রহণ করি, শুনি। আমরা বিভিন্ন ধরনের পডকাস্ট দেখি। তো শুধুমাত্র না ওই মোটিভেশনটা আমাদের মস্তিষ্কে কয়েকদিন বা কয়েক ঘন্টা থেকে যায়। বাট আমরা যদি একটা কাজ প্রত্যেকদিন করার চেষ্টা করি, তাহলে ওই কাজটা না আমাদের সারা জীবন থেকে যাবে। আমাদের জীবনটাকে অনেক বেশি শৃঙ্খল করবে, দীর্ঘস্থায়ী ফলাফল আমাদের জন্য ভালো নিয়ে আসবে। তো এই যে ৫ টা বিষয়, একটা হচ্ছে আত্মশৃঙ্খলা, ২ নম্বর হচ্ছে তাৎক্ষণিক আনন্দ থেকে দূরে থাকা, ৩ নম্বর হচ্ছে আচরণগত পরিবর্তন এবং অভ্যাস গঠন করা, ৪ নম্বর হচ্ছে মনের প্রতি শক্তি এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ৫ নম্বর হচ্ছে উৎসাহ থেকে দূরে থেকে কাজের দিকে ফোকাস করা। এই ৫ টা বিষয় আমাদের শেখায় এই বইটা। বইটার নাম হচ্ছে 'দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন'। আমরা আশা করি আ যে এখান থেকে আমরা সবাই কিছু না কিছু গ্রহণ করে আমাদের ব্যক্তি জীবনে কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। সো কেউ যদি সময় পান আমরা বইটা পড়ে ফেলবো 'দ্য পাওয়ার অফ ডিসিপ্লিন'। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।